গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে। তো আমিও ভালো আছি। আমি রূপা, আমার ব্লগে আরও একটা নতুন দিনে নতুন পর্বে তোমাদের অনেক স্বাগত জানাই। তো চলো সারাদিনে আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমি হাঁড়িতে ভাত বসিয়েছি, ওইদিকে কড়াইতে জল গরম হচ্ছে। সকালের ভাত বসিয়েছি। দাদারা অন্য দিন ডাল ভাত খায়, আজকে বললে একটু সবজি মানে রসা রসা সবজি খাবে। তো এই যে আমি আলু কেটে নিয়েছি, ওর সঙ্গে দেবো বড়ি। তো বড়ি ফোড়ন দিয়ে আলু পেঁপের তরকারি করব, রসা রসা টাইপের, নিরামিষ। এটা সকালেরই ভাত। আর ওদিকে দেখো আমার মুরগির ছানাগুলো কীরকম ডাকছে, ওদের আটকে রেখেছি তো সেই জন্যে। তো চলো সকালে রান্নাটা সেরে নিই, তারপরে তো দুপুরের রান্না এক্ষুনি বসাতে হবে। অনেক লোকের রান্না, মানে এক বারে 13 জনের, তো 3 ত্রাং 39 জনের রান্না সারাদিনের। তো একা কেটে রান্না করে ওদের খাওয়াতে মানে আমার দম লেগে যাচ্ছে যারে বলে। একা একা করতে দৌড়িয়ে আমার পাচ্ছি না, কিন্তু পারতে তো হবে। ধানগুলো যতক্ষণ না গলায় না উঠছে ততক্ষণ টেনশন যাচ্ছে না। তো চলো সকালে রান্নাটা সেরে নিই। আমার মেয়ে আঁকতে বসে গেছে, ড্রয়িং করছে, আঁকা হয়ে গেছে। ওর আজকে আঁকার দিন আছে, তো ওই জন্য ড্রয়িংটা করছে। দেখো কিন্তু তোমার আঁকা খাতে দেখো কটা আঁকা হয়েছে তোমার। ওই যে দেখো সিনারি অনেকগুলো হয়েছে। এটা প্র্যাকটিস করছিল বাড়িতে। একটা সুন্দর সুন্দর সিনারি সপ্তাহে একদিন করে ওর আঁকায়। ওটা উল্টো হয়ে গেছে। তুমি মা ওইটা দাঁড়িয়ে মাছের খাবার দিচ্ছ। সপ্তাহে একদিন করে আঁকতে যায়, তার জন্য ও। আর স্কুলও ছুটি হয়ে গেছে গরমের, সেই জন্য বসে বসে ও যেখানে যেগুলো বাকি আছে, যেগুলো একটু ভুল হয়েছে সেইগুলো সেইখানে রিপেয়ার করছে, ঠিক করছে, ড্রয়িং করছে, কোথাও বর্ডার দিচ্ছে। তো মেয়ের আঁকাটা খুব সুন্দর। বেশি দিন হচ্ছে না যে আঁকতে যাচ্ছে। কিন্তু ওটা কি ঘর? ওটা কি মানে খড়ের ছাওয়া ঘর? আর এটা কিন্তু তুমি বালতি হাতে মাছের খাবার দিচ্ছ। তো চলো মেয়ে আঁকাটা সেরে নিক। তো তোমার হাতের লেখা করতে হবে তো। তো দুপুরের বাজার চলে এসেছে। দেখো আজকে কত বাজার হয়েছে, বাজার ধরে নিয়ে চলে এসেছে আজকে। যে পুঁই শাক, পটল, মাছ, বাটা মাছ, চিংড়ি মাছ, কুমড়ো, আলু, পেঁপে, আদা। তো মনে হচ্ছে বাজারটা আজকে তুলে নিয়েই চলে এসেছে, কারণ ওই দাদারা খাবে। তো মানে খুব কষ্ট করে রোদ্দুরের মধ্যে, তো কষ্ট করলে ওদের তো খাওয়াটা তো ভালো হতেই হয়। তো সেই জন্য দেখো, আর ওরা কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ এগুলো পছন্দ করে। তো বিশেষ করে সেই জন্য আমি নিয়ে আসতে বলেছি। তো নিয়ে এসেছে। আরও ওদিকে রয়েছে কলা। ও আবার সবজি খেতে যাব, শাক তুলতে। দুপুরে ভাবছি শাক করব, আর এই কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ রাত্রিবেলা করব। তো চলো কাটাকুটিগুলো সেরে নিই, আবার এক্ষুনি রান্না বসাতে হবে। এগুলো সুন্দর সুন্দর টাটকা কাঁচা সবজি পাওয়া গেছে বাজারে। দেখো তোমাদের দাদা নিয়ে এসেছে, কি সুন্দর, সবগুলোই কিন্তু সুন্দর সবজি। তার সঙ্গে মাছগুলো ভালো ভালো মাছ, চিংড়ি মাছ। তো দেখো আমার জেঠুরা মাঠ থেকে ধান এনেছে, মাথায় করে কত বোঝা, তো ওই ওখানটায় রাখবে। ওখানে রাখছে। দেখো আমার মা সবজি খেতে চলে এসেছে, লাল শাক তুলতে। লাল শাকগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে।
অনেক বড় বড় হয়ে গেছে লাল শাকটা, কি সুন্দর লাল টকটকে একদম। দেখো আমার মা কতগুলো লাল শাক তুলে ফেলেছে। এই যে কি সুন্দর লকলক করছে শাকগুলো, দেখে মনে হচ্ছে খেয়ে নি। এই লাল শাক কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে ভাজা করতে হবে, আর এর সঙ্গে দিতে হবে বাদাম, তো জমে যাবে একদম শাদি বাড়ি পাতে একটু ঘি। দুপুরে রান্না আমি বসিয়েছি, কড়াইতে মাছ ভাজা হচ্ছে, ওই সাইডে হাঁড়িতে জল গরম হচ্ছে, আর কটা মাছ ভেজে তুলে রেখেছি, কিছু মাছ এখনো ভাজতে বাকি আছে, এগুলো ভেজে নেব। এদিকে আমার লাল শাক ভাজা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এই যে হাঁড়ি উপর করে দিয়েছি ফ্যান ঝরানোর জন্য বালতির উপরে। তো মাছগুলো সব ভাজা হয়ে গেলে আমি মাছ দিয়ে কলা দিয়ে ঝোল করব। তো চলো মাছগুলো ভেজে নিই। দুপুরের ভাত খাচ্ছে মানে তাড়াহুড়ো করে কাজের জন্যে। আকাশটা দেখো কেমন মেঘ মেঘ হয়ে রয়েছে সব দিকে। পুরো আকাশটাই মেঘ জমে গেছে। তো আমাদের ধানও ঢাকা হয়ে গেছে, পেপার দিয়ে ধানগুলো সব ঢেকে দিয়েছে দাদারা তাড়াতাড়ি এসে। বৃষ্টি তো এক্ষুনি নামবে, ধানগুলো সব পুরো ভিজে যাবে, সেই জন্য দেখো এই যে সব ধান এখনো বাড়ি আসেনি, এখনো একটু বাকি রয়েছে। তাড়াতাড়ি এইগুলো ঢেকে দিয়েছে, বিদ্যুৎ চমকাচ্ছে, মেঘ ডাকাডাকি করছে, আর প্রচুর মেঘ হয়েছে। ওই কোনার দিকে দেখো কালো হয়ে গেছে। চলো বেশি আর দেরি করবো না, আমার রাতের রান্না বসাতে হবে। দাদারা তো খাবে, তো ওরা 8 জন, আমরা 5 জন, মোট 13 জন, 12-13 জনের রান্না। চলো একা একাই তো সবটা সামলাতে হচ্ছে, সবটা সামলাতেও হবে। একা একা সব সবজিগুলো কেটে নেবো আগে, তারপরে রান্না বসাবো রাতের রান্না। তো রাতের রান্না আমার হয়ে গেছে, দেখো 1 ডেকচি বাটি তরকারি করেছি, বড় ডেকচি বাটির। কুমড়ো, আলু আর চিংড়ি মাছ দিয়ে পুঁই শাকের ডাঁটা দিয়ে একটা তরকারি, একটু ঝোল ঝোল করেছি, মানে ওই দাদারা তো 8 জন, তারা তো খাবে, আর আমাদের বাড়ির লোক তো আছে। এদিকে তরকারি আমার রেডি, ভাত এই যে হাঁড়িতে হয়ে গেছে। তো রান্না একদম কমপ্লিট। তো রাতের খাওয়া দাওয়া সব আমাদের প্রায় শেষের দিকে। ওই দাদারা, কাজের দাদারা সব খেয়ে চলে গেছে, আর এই যে আমাদের বাড়ির লোকে সব টুকটাক খাওয়া হয়েছে। আর আমার মেয়ে দেখো এই যে ওর ভাত মাখানো খেতে চাইছে না, কয়েক গাল খেলো আর এখানেই ঘুমিয়ে পড়ছে, ওই যে ঘুম পেয়ে গেছে। তো রাতও হয়ে গেছে, আমাদের এখানে কারেন্ট নেই, এই জন্য এমার্জেন্সি। আর ওইদিকে আর একটা লাইটের ব্যবস্থা, এই যে এতেই আমাদের অনেক সুবিধা হচ্ছে। তো আমার মেয়ে ওইখানেই ঘুমিয়ে পড়ছে বসে বসে, মশাও কামড়াচ্ছে। আমি এখনো খাইনি, তো আমি এবার খেয়ে নেব। তার মধ্যে আমার মেয়েকে বিছনায় দিয়ে আসবো মশারি টানিয়ে ঘুমানোর জন্য, তারপরে আমি এসে খাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো।